কি তোমরা গল্প করছো সকালবেলায়? হ্যাঁ, মিটিং বসিয়েছো? কি মিটিং হচ্ছে? আর এদিকে দেখো আর একটা লাভ বার্ড, এই যে দেখেছো, এই যে লাভ বার্ড সব কটাকে আজকে বের করেছে জানো। এই দেখো কতগুলো ডিম পেড়েছে, দেখো খালি ডিম পাড়ে আর সব ডিমগুলোকে ফাটিয়ে ফেলে। এই হচ্ছে ওদের কাজ। এই দেখো সব মিটিং বসিয়েছে সকালবেলায়। একটু এদেরকে রোদে বের করেছি, বসে আছি। বিড়ালে নইলে আসলে তো মুশকিল, বিড়ালের জন্যে খুব ভয় লাগে। দেখো, দেখেছো কটা ডিম পেড়েছে জানো? তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কটা ডিম পেড়েছে। এই বেরো তো দেখি কটা ডিম পেড়েছিস। হাতটা তুমি ছাড়ো, লাঠিটা ছাড়ো, হাতে লাগবে। এই বেরো, এই বেরো 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 বেরো। এই দেখো, দেখেছো কতগুলো ডিম? এই দেখো ছেড়ে দাও, ছেড়ে দাও, ওদের লাগবে, ছেড়ে দাও। ফুল কুড়িয়েছিস? এগুলো কি ফুল জানিস? না। সজনে ফুল। বাবা সকালেই তোর মাকে বললাম, তুই এখনই নিয়ে চলে এসছিস? হ্যাঁ। আচ্ছা, আর কালকে আবার আরেকটু নিয়ে আসবি? আচ্ছা, কালকে তাহলে বড়া হবে। হ্যাঁ, সজনে ফুলের। চলো তাহলে। ও হচ্ছে আমার কল্পনার মেয়ে, দেখেছো কি মিষ্টি দেখতে, পুরো সরস্বতী ঠাকুর। চলো তাহলে কালকে আমরা সজনে ফুলের বড়া বানাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ চলো। নমস্কার, মিষ্টিদির হেসেল থেকে প্রত্যেক মিষ্টি বন্ধুদের জানাই সুপ্রভাত এবং স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো মিষ্টি দিদি কিন্তু এই ফাল্গুন মাসের একটা খুব সুন্দর জিনিস, যেটা শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং খেতেও সুস্বাদু, সেই জিনিসটা আজকে খুব ইজি কিন্তু মুখরোচক, সেই জিনিসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবে। কিছুদিন আগে এরই ফলটা আমি রান্না করে তোমাদের দেখিয়েছি। কি বলো তো? সজনে ফুল। এটা সজনে ফুলের ফল হচ্ছে সজনে ডাঁটা। তোমাদের দুদিন আগেই তোমাদের দেখিয়েছি সজনে ডাঁটা কিভাবে রান্না করতে হয়। আর এদিকে আজকে করব সজনে ফুলের বড়া। তার জন্য দেখো কি সজনে ফুলটাকে নিয়েছি, নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক পোকামাকড় থাকে, ময়লা থাকে, তো ভালো করে এটাকে অনেকবার করে ধুয়ে নিতে হয়, প্লাস বেছেও নিতে হয়। আর তার সাথে বড়াটা বানানোর জন্য কী কী নিয়েছি দেখো এখানে। এটা হচ্ছে তোমার বেসন, চালের গুঁড়ো, হলুদ, পোস্ত, চিনি, সাদা তেল, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দিতে পারো, অনেকে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর এখানে হচ্ছে কালো জিরে। এবার এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কি করব, এই ফুলটার সাথে মাখবো। কোনো রকম জল কিন্তু তোমরা এতে ইউজ করবে না, আমিও ইউজ করছি না, তোমরা দেখবে। কারণ এর মধ্যে দেখো চিনি আছে, নুন আছে, এগুলোর থেকে কিন্তু একটা জল বেরোয়। প্লাস এই ফুলটা যে ধুয়েছি, ফুলের গাটা কিন্তু বেশ ভেজা ভেজা আছে। এটাকে দিয়েই সুন্দর করে আস্তে 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 করে মাখতে হবে। দেখবে মাখতে মাখতে খুব সুন্দর একটা নরম মন্ড হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি কি, তারপর তো ইজি প্রসেস, জাস্ট ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। চলো তাহলে এটাকে মেখে নিই। কে দেখো আমি এর মধ্যে ফুলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এটাকে করবে, মেশাবে। প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু ফুল অনুযায়ী দেবে, যেরকম ফুল থাকবে সেই অনুপাতে তোমরা নুন, চিনি, ঝাল, মিষ্টি প্রত্যেকটা জিনিসই দেবে। আমি কিন্তু দেখো একদম জল ইউজ করিনি, দেখতে পাচ্ছ তো? এটাই আস্তে আস্তে করে দেখবে ভিজে যাবে চিনিটা আর নুনটা। দেখো মাখতে মাখতে দেখেছো কতটা নরম হয়ে গেছে। দেখো এটাকে কিন্তু একটু ধৈর্য ধরে মাখতে হয়, কারণ হচ্ছে চিনিটাও মেল্ট হবে, নুনটাও তো মেল্ট হবে। আর প্রত্যেকটা জিনিস জানবে যত ভালো করে তুমি মাখাবে
খেতে কিন্তু ততটাই স্বাদ হবে ভালো। দেখো আস্তে 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 কি সুন্দর নরম হয়ে গেছে। কথায় বলে আগেকার দিনে মায়েরা বা ঠাকুমারা বলতো এই সময় নাকি একটা পক্স বা হাম হওয়ার প্রবণতা ছিল বা আছে, এখনও হয় অনেকের। তো এই পক্স বা হামের জন্যে নাকি খুব গুড মেডিসিন এই সময় নাকি এই সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো নাকি খুব খাওয়া জরুরি। দেখো আগেকার দিনে মানুষরা যেগুলো বলেন সেগুলো তো কিছুটা তো সত্যি, কিছুটা না, মনে হয় পুরোটাই সত্যি, আমরা অনেকটাই জানি না। তো যাই হোক, এখনও কিন্তু জানবে যতই আমরা মেডিসিন রেডিমেড অ্যালোপ্যাথিক কিনে খাই না কেন, প্রপার যদি তুমি গাছগাছরা বা বিভিন্ন রকম জিনিস তুমি খাও প্রপারভাবে, তো জানবে তার থেকে বড় ভালো জিনিস এখনও হয় না। এই যে কাশি হলে আমরা কি করি, যে বাসক পাতা ফুটিয়ে খাই তেজপাতা দিয়ে, বিভিন্ন রকম আমাদের যে মশলা। প্রধান কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে শস্য সম্পদে ভরপুর। কারণ হচ্ছে কি নেই আমাদের দেশে বলো তো, সব রকম মশলাপাতি সব কিছু, যেগুলো কিনা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু গুণাগুণ মান আছে। তো কিন্তু প্রপারভাবে সেটাকে সেবন করতে হবে, আমরা সেটাই জানি না। দেখো দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো দেখো একদম মন্ড, যেমন আটা যেরকম করে মাখে ঠিক ওই রকম হয়ে গেছে। তুমি এরকম মাখতে মাখতে একটু চেক করে নেবে তোমার নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। এই যে মাখাটা হয়ে গেল না, এই ডোটা এবার কি করবে, একটু 5-10 মিনিটের জন্য এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। ওকে, চলো তাহলে। ঢাকনাটা এবার খুলে দেখি, আমি ঠিক 10 মিনিটসের মতো আমি স্ট্যান্ডিং টাইম এটা রেখে গেছিলাম, যাতে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গলে যায়। তো এবার কি করবে, পুরো ভাজাটা কিন্তু আমি সাদা তেলে করব। যে যেরকম শেপ দিতে পারো সেরকম দেবে। আমি এরকম পাতলা পাতলা করে সুন্দর করে গোল গোল করে শেপ দিচ্ছি। এই জিনিসটা, এই সজনে ফুলের ফুল বা ডাঁটা বাজারে কিন্তু প্রচুর দাম, জানো তো। তো এটা কি হয়েছে, এই ফুলগুলো আমার এক পরিচিত তার মেয়ে আমাকে দিয়ে গেছে। তো যাই হোক, তো ভালোবেসে আমাকে দিয়ে গেছে যখন, সেটাকে তো আমাকে ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য আমি সেটাকে করলাম, বড়াও করলাম, প্লাস তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো গড়ে নিলাম আমি। এইবার আস্তে আস্তে সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবে। কারণ হচ্ছে বেশি হাই ফ্লেমে দেবে না, তাহলে কী হবে, ওপরটা পুড়ে যাবে, নিচটা কিন্তু কাঁচা থাকবে। যে যেরকম ইচ্ছা মতো হবে সেরকমভাবে করবে। ব্যাস দেখো আমার কমপ্লিট। এবার আমি তেলে জাস্ট ভাজবো। তেল আমি অলরেডি কড়াইতে কিন্তু গরম করে নিয়েছি। নেওয়ার পরে ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে করে একটা একটা করে বড়া ভেজে নেব। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। বা কেউ যদি ডাল করতে পারো, ডালের সঙ্গে এই বড়া, ঘিয়ের সাথে ঘি দিয়ে ভাত মেখে খাবে, খেয়ে তার সাথে এই বড়া হেভি লাগে খেতে। কাঁচা তেলে কিন্তু কখনো কোনো বড়া ভাজবে না, তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। আমার কিন্তু দেখো একটা খোলা কিন্তু ভাজা হয়ে গেল। এবার আর একবার আমি ভাজবো।
আমার জানো তো চামচ দিয়ে বড়া ঠড়া এই জাতীয় ভাজলে চামচ দিয়ে উল্টাতে খুব সুবিধা হয়, কারণ খুন্তিটা একটু চওড়া ধরনের হয় তো, আমি ওই জন্য চামচ দিয়ে উল্টাই। তোমরা ভাবতে পারো যে আমি চামচ দিয়ে কেন উল্টাচ্ছি, আমার সুবিধা হয়। তাহলে দেখলে তো যে সজনে ফুলের বড়া কিন্তু আমার একদম অলরেডি রেডি খাওয়ার জন্য, গরম গরম ভাত দিয়ে বা ডালের সাথে বা এমনিও তোমরা খেতে পারো। এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমি দেখে এসেছি মায়ের হাতে, মায়ের কাছে শেখা যে কীভাবে মা করতেন। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম সেটা। তোমাদের যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যে নোটিফিকেশনই হবে তোমাদের কাছে ফার্স্ট চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থেকো। তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।